ঠিকই বলছিস। এই সরেন। কি বজ্জাত মেয়ে দুইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিয়াদব মেয়ে। আই বেরো, বেরো বলছি। 5 মিনিটের মধ্যে বাবা এই গরু ছাগলকে বের করবা। তো আপনার শরীরে আমি কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালায় দিব। শোন, কালকে ক্লাসে গিয়া ওইটারে এমন র্যাগিং দিব যেন ওইটা কোমর সোজা হয়ে দাঁড়াইতে না পারে। আমাদের সাথে পাল্লা নিতে আসছে। দেখ দেখ আমি কি করি। ওরে উচিত শিক্ষা দিয়া ছাড়বো। আমাদের সাথে পাঙ্গা নিতে আসছে না, বুঝবে মজা এবার। আরে এইবার যে কি মজা হবে রে। কি ব্যাপার, আপনারা এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আমাকে একটু সাইড দেন, আমাকে যেতে দিন। হই আমরা তো পট আটকাচ্ছি না। এইখান দিয়ে কত রাস্তা পড়ে আছে, আপনি ওইখান দিয়ে না যায় এইখান দিয়ে যাইতেছেন কেন? আজব, আমরা পথ কোথায় আটকালাম? বরং আপনি তো আমাদের পথ আটকালেন। আপনি যদি খাম্বার মতো সামনে দিয়ে না আসতেন তাহলে আমরা তো হন হন করে চলে যেতে পারতাম। কি বলছেন? আমি কেন আপনাদের পথ আটকে দাঁড়াবো? এক কাজ করুন, আপনারা দুইজন সিরিয়াল মতো এক পাশ দিয়ে যান, আমাকে একটু পথ দিন, আমি চলে যাই। যাবেন আপনি? যান, এক কাজ করেন, আমরা দুজনেই দাঁড়াইলাম, হয় আমাদেরকে ধাক্কা দিয়ে মাঝখান দিয়ে যান, নয়তো ওই নিচে দিয়ে নেমে কাদা দিয়ে চলে যান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এসব কি বলছেন? আমি একজন বেগুনা নারীদেরকে কিভাবে ধাক্কা দিব? আর তাছাড়া পাশ দিয়ে যেতে বলছেন, ওখানে তো রাস্তা না, ওটা তো ক্ষেত খামার, কাদা। ও কাদা না? এখন কি করার আছে বলেন? আপনার ওই কাদা দিয়েই মনে হয় যেতে হবে। আর যদি রাস্তা দিয়ে যেতে ইচ্ছা করে তাহলে আমাদেরকে ধাক্কা দিয়ে যান। শুনেন, এত ঢং বাদ দিয়ে আপনার যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে দুইটার একটাই পথ বেছে নিতে হবে। আর নইলে আপনিও দাঁড়াই থাকেন, আমরাও এখানে দাঁড়াইলাম, দেখি কি করেন। দেখুন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তার মধ্যে আমার সাথে এমন করবেন না। শোন, আমাদের কলেজে এমনিতেই দেরি হয়ে গেছে। এই হুজুরের সাথে আজাইরা পেঁচাল পাড়ার মতো সময় আমাদের নাই। চল। ঠিকই বলছিস। এই সরেন। যখন ভালোভাবে বলছিলাম ঠিক হয় নাই। কি বজ্জাত মেয়ে দুইটা। আল্লাহ, আমি হাদিস শরীফের মধ্যে পড়ছি এইগুলো নাকি কিয়ামতের আলামত। নারীরা নাকি পুরুষদেরকে, আলেমুলাদেরকে এইভাবেই বেইজ্জতি করবে। আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো, আমিন। কিরে মা, হ্যাঁ বাবা। কলেজ থেকে আসলি? হুম। আজকে আবার কোনো এলাহি কাণ্ড করে আসিসনি তো? না বাবা, আজকে তো এমন কিছু করতে তো পারি নাই, এর জন্যই তো মনটা বেশি ভালো না। তবে বাবা, রাস্তায় একটা ছোট্ট ঘটনা ঘটাইছি আমি। জানো, একটা হুজুর আসতেছিল রাস্তা দিয়ে, আমাকে বলে কত বড় সাহস বাবা, আমি তোমার মেয়ে, আমাকে বলে রাস্তার সাইড দেওয়ার জন্য। হ্যাঁ, আমি দিছি, কিন্তু একদম ধাক্কা মেরে খেতে ফেলে দিছি। মারে, অন্যদের সঙ্গে লাগতিস ঠিক ছিল, কলেজে বন্ধু বান্ধব সবার সঙ্গে যা ইচ্ছা তাই করিস, প্রতিদিন কমপ্লেন আমার কাছে। তোর কমপ্লেন শুনতে শুনতে আমি এখানে কেন বসে আছি? ভয়ে ভয়ে থাকি তুই কলেজ থেকে আসলে কি শুনতে হবে, কে এসে আমাকে কমপ্লেন করবে। শেষ পর্যন্ত আলেম ওলেমাদের বিরুদ্ধেও তুই লাগলি। জানিস, ওনারা ধর্মপ্রচার করে, ইসলামের জ্ঞান দেয়, ওনাদের সঙ্গে মানুষ এরকম ব্যবহার করে, তুই ওনার কাছে মাপ চেয়েছিস? কি বলো বাবা, আমি 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 মাপ চাইবো? তুমি
বাবা, তুমি আমাকে চেনো না? আমার খুব বিরক্ত লাগতেছিল, আর এমনিতেই আজকে কিচ্ছু করতে পারি নাই, আরও মেজাজ খিটখিটা হয়ে আসছিল। এর জন্য সব ঝালটা আমি ওই হুজুরের উপর ছাড়ছি। ঠিক আছে ঠিক আছে। ইস, প্রতিদিন তোর কমপ্লেন আর কমপ্লেন, এই শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। সত্যি এই সমাজে বোধহয় আমার আর বাস করা হবে না, তোকে নিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। চল ঘরে চল। চলো। এই নাও তোমার চা। কি ব্যাপার, চা চেয়ে তুমি ঘুমিয়ে গেছো? কি ভাবছো? এত এত টেনশন কিসে? চিন্তার কি আর শেষ আছে? মেয়ে বড় হয়ে গেছে, কলেজে যায় প্রতিদিন, কিছু না কিছু ঘটিয়ে আসে। তার তো মেয়ে বন্ধু কম, ছেলে বন্ধু বেশি। একে মারতেছে, ওকে ধরতেছে, শিক্ষককে অপমান করছে, নানান কমপ্লেন। এর গাছের আম চুরি করছে, ডাব চুরি করছে। যেগুলো ছেলেরা করে সেগুলো তোমার মেয়ে করছে। আমি আসলে আর পারছি না, এত লোকের এত অবজেকশন, এত কমপ্লেন। আমার কাছে প্রতিদিন কমপ্লেন আসতেছে। কি চাইলাম আর কি হলো? আমার কিছুই ভাল লাগে না। এখন এই কথা কেন বলছো যে ভাল লাগছে না? এগুলি সব কিছুর জন্য তুমি দায়ী। মেয়েটা যখন ছোট ছিল তখন আমি তোমাকে বলতাম যে মেয়েটাকে একটু শাসন করো, না আমার কথা শুনলে না। তোমাকে বললাম যে মেয়েটাকে ধর্মকর্ম শিখাও, না 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 না, এগুলো এখন পরে শেখানো যাবে। আগে মেয়েটাকে ইংলিশ স্কুলে দেই, নাচের স্কুলে দেই, মানে নানান ধরনের কথা বললা। এখন দেখলা তো এটার কি পরিণতি। এগুলো ভেবে এখন কি হবে বলো তো? শোনো, প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে মেয়ে বড় হবে, লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু আমি তখন ভাবিনি যে আমার এই কাজের ফল আজকে এভাবে আমি পাবো। ওর বিয়ে দিতে চাই, সম্বন্ধের জন্য ঘটকও লাগাইছি, কিন্তু নানান জনে নানান কথা বলে। মেয়েটাকে কেউ পছন্দ করে না, বিয়ে ভেঙে যাচ্ছে। আমি রিটায়ার্ড করেছি, কোথায় এখন আমি মেয়ের বিয়ে শাদী দেব? মেয়ে সংসার করবে, মেয়ের শ্বশুরবাড়ি যাব, নাতি নাতনি হবে, আমরা দুজন তাদেরকে নিয়ে সময় কাটাবো। আর আজকে আমাকে ভাবতে হচ্ছে আমার মেয়ে কার গাছের ফল চুরি করলো, কাকে মারলো, সেই সংখ্যায় সারাক্ষণ আমাকে ভেবে তুলছে। এখন এসব ভেবে আর কি হবে বলো? মেয়েটাকে যখন ছোটোবেলা আমি শাসন করতাম তুমি আমাকে শাসন করতে দিতে না। বললাম যে মেয়েটাকে একটু ঘরের সংসারে কাজ শেখাই, না আমার মেয়ে বড় হলে নিজে নিজে শিখে যাবে। থাক ওইসব কথা এখন বাদ দাও, এখন সামনে কিভাবে কি করা যায় সেটা ভাবো। আচ্ছা শোনো, আমি সকালে প্রেশার ওষুধ খাইনি, তুমি কি আমাকে প্রেশার ওষুধটা এনে দেবা? এই তো, যে কোনো একটা কথা তোমার মাথার ভিতরে ঢুকলে তুমি শুধু টেনশন করো, টেনশন করো, করতে করতে তোমার প্রেশারটা বাড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও না একটু প্রেশার ওষুধটা নিয়ে আসো, আমি চা খাই ততক্ষণে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। নিপা, হ্যাঁ নিপা, কই দাদিকায়? কি মা, ডাকতেছো? ডাকবো না? তুই আজকে কলেজে কি করেছিস? তোর বাবা তো আমাকে সব কিছু বললো। এই তুই কি মানুষ হবি না? এরকমই থাকবি সবসময়? মা, আমি তো মানুষই, আমার তো লেজ হয় নাই, আমার চোখ আছে, হাত আছে, আমি কথা বলতেছি। তোমার কি আমার পশু মনে হয় নাকি? আল্লাহ, এই মেয়েটার সাথে একটা কথা বলে আমি শান্তি পাই না, সাথে সাথে উত্তর। দেখো মা, এমনিতেই মাথাটা আমার গরম হয়ে আসছে। আমি আজকে কিচ্ছু করতে পারি নাই। কলেজে মাত্র শুরু করছিলাম একটু ঝামেলা, কিন্তু স্যার আইসা থামায়া দিল। ওই খিটখিটানি মেজাজটা না আমার এখনো কিন্তু কমে নাই। রাস্তার মধ্যে একজন হুজুরের সাথে দেখা হয়েছিল, শুধু ঝালটা একটু ওনার উপরে মিটাইছি, বেশি কিছু করতে পারি নাই, শুধু ধাক্কা দিয়ে খেতে ফেলে দিচ্ছি। আসার পর থেকে বাবা ক্যান ক্যান ব্যান ব্যান করতেছে, এখন আবার তুমি শুরু করছো। চুপ কর, মেয়েটার সাহস কত বড়! কি বলে হুজুরের নাকি ঝাল মিটাবে? দেখছো কত বড় কথা বললো। আরে হুজুরকে দেখলে তো মানুষ সালাম করে, সম্মান দিয়ে কথা বলে। আমরাও এখনো হুজুরকে সালাম দিয়ে সম্মান দিয়ে কথা বলি। আরে আমাদের মা বাবারা আমাদেরকে এটা শিখিয়েছে, আর তুই আমাদের মেয়ে হয়ে তুই এগুলি এখনো শিখলি না? কি শিখবো? কি করছি আমি? হ্যাঁ, আমি তো কমই করছি। এখন যদি বেশি কথা বলো না তাহলে কিন্তু ঘরের মধ্যে ঝামেলা শুরু
করব? আমার একদম বিরক্ত লাগে এইসব। দেখছো মেয়েটা কি বলে গেল? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, আল্লাহই জানে আবার ঘরের মধ্যে কি করে। যাই তো। মিড পয়েন্টে তাহলে ঘুরবো না। যা হবার হবে, দেখা যাবে না পরে, আরে বুঝিস বাদ না? দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমাকে যাইতে দাও, একটু সাইড দাও। আমরা তো পথ আটকাই নাই, আপনারা তো সাইড দিচ্ছি, আপনি যান। কেমন করে যাব? মানে এত বড় রোড, একটু সাইড হলে তো আমি বের হয়ে যেতে পারি। কেন, আপনার কি কোনো দিক দিয়ে মনে হচ্ছে একটা ট্রাক আর একটা লরি এখানে দাঁড়ায় আছে? আমাদের ডাইনে বামে দুই পাশেই তো জায়গা আছে, যেদিক দিয়ে মন চায় ওদিক দিয়ে চলে যান। দেখো মা, আসলে আমি তো তোমাদের বাবার মতো, তো বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না। কেন, আমরা খারাপটা কি বললাম? ভদ্রভাবে মুখ দিয়ে তো কথা বলছি, অন্য কিছু দিয়ে তো কথা বলছি না আঙ্কেল। বাবার মতো? হ্যাঁ সত্যি তো বলছেন আঙ্কেল, আপনি তো বাবার মতো। এই দোস্ত, উনি তো আমাদের বাবার মতো। আচ্ছা আঙ্কেল, আপনি তো আমাদের বাবার মতো, তাহলে যান, সাইড দিয়ে যান, যান যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবার কত মতো। বড় বিয়াদব! তোমরা যদি আমার মেয়ে হতা না, তাহলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম। কি বিয়াদব মেয়ে, রোড দিয়ে কিভাবে যায়! আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্বা, আপনি বাইরে বসে আছেন, শরীর খারাপ নাকি? না রে বাবা, শরীর খারাপ না, মনটা খারাপ। মন খারাপ মানে? কি হয়েছে আব্বা? হ্যাঁ বাবারে, আমার দাদা দাদির কাছ থেকে শুনছি কলির কাল আসবে। সেই কলির কালে নাকি মেয়েরা ছেলেদের দাবড়ায়ে গাছে উঠাবে। আর তোদের মতো আলেমদের কাছ থেকে শিখছি মেয়েদের দ্বারা ছেলেরা শাসিত হবে, নির্যাতিত হবে। সেটাই হচ্ছে আর কি। খাতা কলমে হিসেব করে দেখলাম দাদাদের সেই কথা, তোমাদের সেই কথা সবই তো সত্যি হতে চলল। রোজ কিয়ামতের আর দেরি নেই রে বাবা, অতি নিকটেই রে ও রোজ কিয়ামত চলে আসছে। আর কিছু ভালো লাগে না বাবা, ভালো লাগে না। আমি তো কিছুই বুঝলাম না, কি হয়েছে আব্বা? আপনি আমাকে একটু খুলে বলবেন? বাবা, আজকে আমার একটা কাজ ছিল, জরুরি কাজ, খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। রাস্তায় দুটি মেয়ে সম্ভবত কলেজে যাচ্ছিল আমার মনে হইল। আমাকে দেখে তারা কি করলো জানিস? তারা পথ আটকিয়ে ধরল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি তাদের বারবার বললাম, দেখো আমি তোমাদের বাবার মতো, আমাকে একটু জায়গা দাও, আমি যাই। জায়গাটা দিল ঠিকই, কিন্তু যখন আমি রাস্তা পার হচ্ছিলাম ওদের পাশ দিয়ে, তখন আমাকে ন্যাং মেরে ফেলে দিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলছেন আব্বা এগুলা? বাবারে, যদি আত্মহত্যা মহাপাপ না হতো, যে অপমানটা হয়েছে আমি আত্মহত্যা করতাম। বাড়িতে এসে দেখতি আমি মারা গিয়েছি। না না আব্বা, আপনি সব কি বলছেন? আপনি কেন আত্মহত্যা করবেন? আচ্ছা আব্বা, যেই মেয়ে দুইটা আপনার সাথে এই বেয়াদবিটা করেছে, সেই মেয়ে দুইটা কি দেখতে, একটা মেয়ে উঁচু লম্বা একটু মোটা করে, আর একটা ছোট করে নীল রঙের স্কুল ড্রেস মানে কলেজ ড্রেস পরে যাচ্ছিল? হ্যাঁ, কিন্তু তুই জানলি কিভাবে? বাবা, ওই মেয়ে দুইটা শুধু আপনার সাথেই বেয়াদবি করে না, আমার সাথেও বেয়াদবি করেছে। আমি আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, পথের মধ্যে এই মেয়ে দুটার সাথে আমার দেখা হলো। কি ব্যাপার, আপনারা এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আমাকে একটু সাইড দেন, আমাকে যেতে দিন। ঠিকই বলছিস। এই শোনেন, দেখুন
ভালোভাবে বলছিলাম, ঠিক হয় নাই। আমি তাদেরকে কতবার করে অনুরোধ করলাম যে তোমরা আমাকে একটু সাইড দাও, আমি পথটা পার হয়ে যাই। আমাকে তো সাইড দিলই না, মেয়ে দুইটা আমার সাথে খারাপ আচরণ করলো এবং আমাকে ধাক্কা দিয়ে আমি তো ক্ষেতের মধ্যে পড়ে গিয়েছিলাম। বাবা, এটা নিয়ে আপনি মন খারাপ করে বসে থাকবেন না। হয়তো তারা সুন্দর সমাজ ব্যবস্থা পায়নি, পারিবারিক শিক্ষা পায়নি। তারা যদি সুন্দর সমাজ ব্যবস্থা এবং পারিবারিক সঠিক শিক্ষা পেত তাহলে এই ধরনের বেয়াদব হতো না। তাই বলছি কি, আপনি মন খারাপ করে থাকবেন না। চলেন আব্বা, এই নামাজের সময় হয়েছে, আমরা দুজন অজু করে নামাজটা আদায় করে নিই। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো। কি যে যুগ জমানা আসলো। সারে ঘুমটা দে। আরে গরম লাগে, দূর। গরম লাগে বললে হবে? ছেলে পক্ষ আসছে, একটু সুন্দর করে যা। ওরে তুই কি বলতেছিস? এইরকম একটা খ্যাত মার্কা ল্যাবরা সাবরা ধরে নিয়ে আসছে, ওটার কাছে আমি একদম খুব সুন্দর করে যাইতে হবে না? আমি এগুলো পারবো না। তুই এক কাজ কর, আমার এই শাড়িটা পরে তুই যা। আরে পাগল নাকি তুই আর আমি এক হইলাম? মানুষ দেখলে বুঝবে না? শোন, ল্যাব ব্রাউকার যাই হোক পরে রিজেক্ট করিস, এখন এমন কোনো কাণ্ড করিস না যেন তোর বাবার মান সম্মান চলে যায়। তো ভাই সাহেব, নাস্তা করবো তো শেষ, এখন মেয়েকে আনার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ডাকছি আমি। মুন্নি, মুন্নি, ইয়েকে নিয়ে আসো মা। নিপাকে নিয়ে আয় তাড়াতাড়ি। ওই দেখ চাচা ডাকতেছে, চল। না আমি যাবো না, আমার ভালো লাগতেছে না। আমি গেলে কিন্তু ওই ছেলেকে ধরে ইচ্ছে মতো মারবো। আমার রাগ উঠতেছে, আর ওরা দেখলে সামনাসামনি আমার তো আস্তে কথা বল, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা আমি কিন্তু যাবো না, বাবার বলে দিবি। আচ্ছা বলতেছি। চাচা, নিপা তো আসতে চাচ্ছে না। বলো না মা, একটু বুঝে। চাচা ওকে অনেক বুঝাই বলছি। নিপা জানালা দিয়ে এসে এই ছেলেকে দেখে গেছে। নিপা আমাকে ডাইরেক্ট বলে দিছে এরকম একটা ল্যাব্রা মার্কা আনফিট ছেলেকে নিপা বিয়ে করতে চায় না। আরও বলছে এটা নাকি জুকার মার্কা একটা ছেলে আনফিট, ওই বাড়িতে আলু ভর্তার বেগুন খায়, কোনোদিন মাছ মাংস খায় না, আর ছোটবেলা নাকি মায়ের বুকের দুধ 6 মাস খায় নাই, সেজন্য অপুষ্টিতে ভুগতেছে। এরকম লেল্লিরে ধীরে ধীরে একটা পোলারে নিপা বিয়ে করবে না, ওরে বাড়ি থেকে বের করে দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দেখছি আমি। আচ্ছা তুমি যাও। বসেন বসেন আপনারা বসেন। ঠিকঠাক রেডি হও, চল চল। না বাবা, আমার একদম ভালো লাগতেছে না। আর কি ধরে নিয়ে আসছো? আমি জানলা দিয়ে কিন্তু দেখছি, একদম বাজে দেখতে। যদি পছন্দ না হয় তখন তুই রিজেক্ট করিস। হ্যাঁ, আমি তোর পাও ধরি মা, চল মা, চাচা চল। কি করছে? আমার সম্মান রক্ষা করতে হবে মা। ভাই সাহেব কিছু মনে করবেন না, বাবা তুমিও কিছু মনে করো না। আমার একমাত্র মেয়ে তো, ও ছোটবেলা থেকেই মানে এরকমই, ওর ছেলে মানুষ এটা জানি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। চল মা, দেখ, নেই মা, যা নে। করার পরে করিস। হ্যাঁ। চাচা চাচি যেহেতু ছেলে একটা নিয়েই আসছে, এখন আর এখানে বাগদামি না কইরা ছেলেদের সামনে চল। চল চাচা আপনি জানেন আমি ওকে নিয়ে আসছি। মাথায় কাপড়টা দিয়ে নাও মা। আয় মা, এই লক্ষ্মী মা, আয়, লক্ষ্মী হয়ে থাকবি। কোনো কথা বেশি বলিস না মা, আমার মান সম্মান দিকে লক্ষ্য রাখিস আচ্ছা মা। যাও। নিয়ে আসো মা, নিয়ে আসো, আসো, আয় মা, আয়। এই এসে গেছে। বস মা। কি বিয়ে করতে আসছেন? এই কথা বলেন না কেন? কয় টাকা বেতন পান? আর আপনি কি করেন, কি কাজ করেন? বাবা কি ধরে নিয়ে আসছো? কথাই বলতে পারে না। এই সাথে এটা কে? কি হয় এটা? আমার বাবা। বাবা? আপনি, আপনার ছেলে, আপনারই প্রোডাক্ট? আমার তো মনে হইতেছে অন্য কারো প্রোডাক্ট। আপনি এমন কাইল্লা, আর আপনার পোলা তো ভালো, একটু গায়ের রংটা পরিষ্কার আছে কিন্তু কথা কইতে পারে না। আই আপনার বেতন কত পান? আরে কথা বলেন। আরে মা তুমি চুপ থাকো তো, কোনো কথা বলবা না। কথা বলেন। কি বিয়ে করার খুব শখ তাই না? হ্যাঁ তাহলে বলেন কয় টাকা বেতন পান, আমার জানা দরকার আছে না? 40,000 টাকা। কি? বাবা কি বলে? 40,000 টাকা? এটা দিয়ে তো আমার মেকআপ কিনতে কিনতেই শেষ হয়ে যাবে। আর বাকি আমাকে কিভাবে চালাবেন? সেই যোগ্যতা আছে? হ্যাঁ কি বাবা, কি ধরে নিয়ে আসছো তুমি আমার জন্য? আই দাঁড়া দেখি, দাঁড়া। আরে দাঁড়া, নাকি স্যান্ডেল দিয়ে মারবো? হ্যাঁ দাঁড়াইতে বলছি না? বাবা তুমি দাঁড়াও। দাঁড়াও না। কি করছিস তুই? তুমি দেখছো? দেখো তো, দেখো তুমি নিজের চোখে দেখো, কত আনফিট একটা ছেলে। আর আমার মা ঠিক একজন ফিট ব্যক্তিকে বিয়ে করছে। আর তোমরা
কিভাবে এরকম একটা ছেলে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে করানোর জন্য? হ্যাঁ? তোমার কাঁধের কাছে পড়ে থাকে? তোমার যোগ্যতা আছে ওর? তোমার লেভেলের তো নিয়ে আসবো। তুমি কি ধরে নিয়ে আসছো আমার জন্য? তুমি যাকে তাকে ধরে নিয়ে আসবে আমি তাকেই বিয়ে করে ফেলবো নাকি? এরকম একটা আনকালচার ছেলেকে তো আমি জীবনে বিয়ে করবো না। আই বাড়ি থেকে বেরো, আই বেরো, বেরো বলছি। 5 মিনিটের মধ্যে বাবা এই গরু ছাগলকে বের করবা। না আছে টাকা, না আছে চেজিস, আসছে আমারে দেখতে। আর এত বড় সাহস! বাবা, তুমি কোন সব পাগল ছাগলের বাড়িতে আমাকে নিয়ে আসছো? হ্যাঁ, আমাকে যাতা বলে বকা দিল। চলো এই বাসায় আর এক মুহূর্ত না, চলো। বাবা একটু দাঁড়াও। বাবা বুঝছোস, আমি বুঝতেই পারিনি যে ফুল ফ্যামিলি পাগল। তুই চেতিস না বাবা। চেতপুর না মানে? তুমি আমারে কই লয়ে গেছো? হ্যাঁ, ভাইয়া দেখতে লয়ে গেছো না চিড়িয়াখানায় লয়ে গেছো? আমি সরকারের একজন বড় কর্মকর্তা, আমার আন্ডারে 50 জন মানুষ চাকরি করে। হ্যাঁ, আমার জীবনে এরকম কোনো রেকর্ড নাই। আমাকে সবাই স্যার স্যার বলে ডাকে। আর তুমি আমার এই এতদিনের ইতিহাসে যা ঘটে নাই সেটা তুমি আজকে ঘটায় নিয়ে আসছো এখান থেকে। ওই মাইয়া আমারে যা তা বলে অপমান করছে, তোমারে কি কম করছে? আরে বাবা, আমি তোর বুঝি নাই তোরা বংশসহ পাগল। আমার জীবনের এই 60 বছর ইতিহাসে এরকম বেজ্জাতি কোনোদিন হয়নি। বাবা বাঁচছি, এই মেয়ের সাথে তোর বিয়ে হয় নাই। তুই কোনো চিন্তা করিস না, আমি পরেশগার একদম 5 ওয়াক্ত নামাজি একটা মেয়ে তোর জন্য আমি আনবো। ভালো ফ্যামিলি সে। হইছে বাবা, হইছে। তোমার আর কিচ্ছু কইতে হইব না। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। আমি সিদ্ধান্ত নিছি আমি আর কোনোদিন বিয়ে করব না। বাবা তুই কোনো চিন্তা করিস না, একটা গরিব ঘরের ভালো সুন্দরী মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এর মানে আমি তোর জন্য খুঁজবো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যা করার করো। আমার এখন মাথাটা ঠিক নাই, মেজাজ খুব খারাপ আছে। চলো এখন বাসায় চলো। চল বাবা চল। আরে বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই সুহাগ না? আরে হ্যাঁ, ভালো আছিস তুই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। এই শুনলাম তুই নাকি বড় অফিসার হয়েছিস, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। হ্যাঁ, তোদের দোয়ায়। যাক যাক, তোকে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, তুই বিয়ে সাথে করছিস? বিয়ে শাদী এখনো করা হয়নি। আচ্ছা ভালো কথা, তুই বিয়ে শাদী করেছিস? আরে বন্ধু, এই কথা আর বলিস না। সেদিন গেলাম একটা মেয়ে দেখতে গিয়ে আমার বিয়ে করার স্বাদ একদম মিটে গেছে। মেয়ে দেখতে গিয়ে বিয়ে করার স্বাদ মিটে গেছে মানে? বিষয়টা একটু খুলে বল। কোথায় মেয়ে দেখতে গিয়েছিলি, কার মেয়ে দেখতে গিয়েছিলি? আরে ওই যে রাজু চৌধুরী আছে না, ওই রাজু চৌধুরীর মেয়েকে আমার বাবা আমাকে নিয়ে গেছিল ওনার মেয়েকে দেখানোর জন্য। তো দেখতে গিয়ে এমন একটা বাজে অভিজ্ঞতার শিকার হলাম, মানে এটা আর তোকে বলে বোঝাতে পারবো না। মেয়েটা এমন বেয়াদবের বেয়াদব। আই বেরো, বেরো বলছি। 5 মিনিটের মধ্যে বাবা এই গরু ছাগলকে বের করবা। এই মেয়েটার ব্যবহার দেখে আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে। আমি সিদ্ধান্ত নিচ্ছি আর কখনোই বিয়ে করবো না। আরে আমি বলি কি, তুই একটু ঠান্ডা হ। শোন, তুই যে মেয়েটাকে দেখতে গিয়েছিস হয়তো সেই মেয়েটা বেয়াদব। এই একটা বেয়াদব মেয়ের জন্য তুই কেন তোর নিজের জীবন নষ্ট করবি? তার চাইতে এক কাজ কর, তোর আব্বাকে বলে একটা ভালো মেয়ে, পর্দাশীল মেয়ে, যে ইসলামের পথে আছে, এমন পরিবার দেখে, এমন মেয়ে দেখে বিয়ে কর। দেখবি জীবনে তুই অনেক সুখী হবি। বন্ধু, আসলে সত্য কথা বলতে ওই মেয়েটার ব্যবহারের পর থেকে আমার বিয়ের প্রতি একদম ফিলিংটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা যা, তোর মেয়ে দেখার দায়িত্ব এখন আমি নিলাম। আমি আব্বাকে বলে ভালো একটা পাত্রী দেখে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখা হয়ে খুব ভালো হয়েছে। আর তুই না করতে পারবি না, এখন একসাথে যাব, যে 2 বন্ধু চা খাবো। না রে বন্ধু, আমি জরুরি কাজে এক জায়গায় যাচ্ছি, আমার ওখানে এখনই যেতে হবে। তুই যদি বলছিস তোর সাথে আমি আরেকদিন চা খাবো, এখন আমি যাই। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। যাই। হ্যাঁ, এই মেয়েটার তো দেখছি দিনকে দিন অধপতন বেড়েই চলেছে। না না, এই মেয়েটার তো হেদায়েতের পথে আনা দরকার। তাহলে কি আমি এই মেয়েটাকে বিয়ে করব? আব্বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আব্বা, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বল। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত বল? মানে আপনি যদি রাজি থাকেন তাহলে এবার আমি বিয়ে শাদী করতে চাই।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, তুই যখন বিয়ের কথা নিজেই বললি, তাহলে আমি ঘটকের সঙ্গে আলাপ করি। একটা ধার্মিক পরিবার দেখে, একটা সুন্দর একটা মেয়ে দেখে বউ করে এই বাড়িতে নিয়ে আসি। বউটা এই বাড়িতে আসার পর যাতে আমার এই সংসারটা আলোয় আলোকিত করতে পারে। আব্বা, আপনাকে আর কষ্ট করে মেয়ে দেখতে হবে না। আমি একটা মেয়ে মনে মনে পছন্দ করেছি। পছন্দ করেছিস? ভালো তো। তা মেয়েটা কে রে, আমি কি চিনি? হ্যাঁ, আপনি মেয়েটাকেও চেনেন, মেয়ের বাবাকেও চেনেন। বলিস কি, কার মেয়ে? উনি হচ্ছে আমাদের পাশের গ্রামের রাজু চৌধুরী সাহেবের মেয়ে। মেয়েটার নাম নিপা। রাজু চৌধুরীর মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না 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 না, ওই মেয়ের সঙ্গে বিয়ে হলে তুই সুখে থাকতে পারবি না। ও মেয়ে তো মানুষ নয়, যে মেয়ে কিনা আমাকে রোডে ন্যাং মেরে ফেলে দিতে পারে, সেই মেয়ে এই বাড়িতে আসলে এই বাড়িটা দোজকখানা বানাবে। না না, এই বিয়েতে আমি রাজি নেই। আব্বা, আব্বা, আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে একবার চিন্তা করে দেখেন। এই মেয়েটা সামাজিকভাবে, পারিবারিকভাবে ইসলামের পথ পায়নি, সে আলোর দিশা দেখেনি, তাকে কেউ ভালোর পথ দেখায়নি। আমি একজন হাফেজ মানুষ, কোরআনে হাফেজ। আমার কি উচিত না একটা পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে নিয়ে আসা? তা আমি চাইছি মেয়েটাকে বিয়ে করে যদি আমি তাকে ইসলামের পথে আনতে পারি, তাহলে দেখবেন আপনি যেটা বললেন না, আমাদের এই সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে। আপনি আর না করবেন না আব্বা। কিন্তু বাবা, এটা তুই কি করছিস? জেনে শুনে কিনা আগুনে ঝাঁপ দিচ্ছিস? এটা আব্বা, আমাদের দায়িত্ব কি? আমরা মুসলমান। আমার নবী রাসূল কী করেছেন? ইসলামের প্রচার করেছেন। যারা তার পথে কাঁটা বিছিয়েছেন তাদেরকেই তিনি বুকে আগলে রেখেছেন। আমি বলি কি, তুমি দেখো, তুমি যদি আমার পাশে থাকো আর আল্লাহ রব্বুল আলমিনের দোয়া যদি আমাদের সাথে থাকে, তাহলে আমি অবশ্যই সাকসেসফুল হব। তুমি শুধু আমাকে আর না করো না বাবা। ঠিক আছে, তুই যখন বলছিস, দেখ। ঠিক আছে, আমি খুব খুশি হচ্ছি। তাহলে আর দেরি না, আমরা আজকেই যাচ্ছি মেয়ে দেখতে। বাবা, আমি এই যে তোর চাচা একটু অসুস্থ, আমাকে ডাকছে, আমি একটু ঘুরে আসি, তুই ভিতরে যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমান। ওয়ালাইকুম আসসালাম, যা। ছেলেটা এটা কি বলে গেল? ওই মেয়েটাকে নিয়ে কি ও ঘর সংসার করতে পারবে? আল্লাহু আকবার। ভাই সাহেব, আজকে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি ভাই সাহেব। আচ্ছা, তাহলে খাবার একটু আয়োজন করি, তারপরে মেয়ে দেখেন। না, মানে হয়েছে কি আঙ্কেল, আমরা দুজনই আজকে নফল রোজা আছি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, ওই খাওয়া দাওয়ার কথা বাদ দিয়ে যে কাজে আসছি সেটা সারি, আপনার মেয়েকে একটু ডাকেন। যাও, মেয়েকে নিয়ে আসো। আমি নিয়ে আসতেছি। ভাই সাহেব, জি আপনার তো একটাই মেয়ে না? জি জি, আমার একটাই মেয়ে। না, ভালো। জি, ওই যে এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনাদের দুজনকে তো আমার খুব চেনা চেনা লাগতেছে। থাক না মা। চিনি। আব্বা, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে এর আগে আমাদের দেখা হয়েছে। দেখছো বাবা, আমি বলছি না, দেখা হয়েছে এই দুজনের সাথে আমার। ভাই সাহেব, কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করেন। আসলে ভাই সাহেব, এখনকার ছেলে মেয়েরাই তো জিজ্ঞেস করে সব কথা, বাবা মা কিছুই জিজ্ঞেস করে না। তোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস কর। বলছি, আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? বাবা, এগুলো কি প্রশ্ন করতেছে বলো তো? এই, আপনি কি সবসময় এরকমই থাকেন? একদম বোরিং লাগতেছে আপনারা দেখতে।
কি যে বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, একজন হাফেজ মানুষ, আমি তো এইভাবেই থাকবো। বাবা তুমি কি নিয়ে আসো আমার জন্য? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, কথা বলো না, ভালো লাগতে পারে, তোমার কিছু বলার থাকলে বলো। আচ্ছা আমি কিছু বলবো? হ্যাঁ বলো। উনি তো হুজুর মানুষ, আমারে নিয়ে সংসার করতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে, আমি একজন মুসলমান, আমাদের সম্প্রদায়ের তো বিয়েই হয়, আমার বিয়ে করতে কোনো দ্বিমত নেই। তাই নাকি? তাহলে আমার তো কিছু শর্ত আছে, ওগুলা মানতে হবে। ওগুলো যদি মানতে পারেন তাহলে আমি বিয়ে করব। হ্যাঁ, শর্ত তো থাকতেই পারে, আপনি বলুন আপনার কি শর্ত, আমি অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব আপনার শর্ত। বুঝে বলতেছেন তো? জি, আমি বুঝেই বলছি। তাহলে আমি বলি, আমার শর্ত নাম্বার 1 হচ্ছে আমি কিন্তু আমার নিজের মতো করে চলি, আমি কারো শাসন বারণ মানি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আমার এই সব অত্যাচার কি আপনি সহ্য করতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? তাছাড়া আপনি তো, আপনার স্বাধীনতা আছে না, আপনি আপনার মতোই চলবেন, আপনার আমি এই শর্তে রাজি। শর্ত নাম্বার 2, আমি কিন্তু এই যে 12 হাত শাড়ি পরে সবসময় থাকতে পারি না, খুবই বিরক্ত লাগে। এটা পরে যে মানুষ কিভাবে থাকে আমি সেটাই বুঝি না। আমি প্যান্ট আর টি শার্ট পরি, ঠিক আছে? আমি বাসায় কিন্তু অলওয়েজ ওগুলাই পরবো। হ্যাঁ, বাসার মধ্যে আপনি, আপনার পরিবার, আপনি ওইগুলা কেন পড়বেন না? অবশ্যই পড়বেন, আমি আপনার এই শর্তেও রাজি। আচ্ছা খুবই ভালো। শর্ত নাম্বার 3, আমি কিন্তু একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে পার্টি করি, অনেক রাত্রে বাসায় আসি। কোনো সমস্যা নেই তো? না না না, আপনি বলেন, কোনো সমস্যা নেই। বাহ, খুবই ভালো বাবা, খুব ভালো। আমার সব শর্তগুলো মানতেছে। আর দেখেন, আমাকে কোনো কিছু নিয়ে ফোর্স করা যাবে না। আমি কিন্তু কারো মানে ফোর্স করে আমাকে কিছু করাবে, এই জিনিসটা কিন্তু একদম সহ্য করতে পারি না। আমি কিন্তু পুরা বাড়ি মাথা উঠাই ফেলি তখন। না না, ঠিক আছে, আপনার সংসার আপনি আপনার বাড়ি মাথায় তুলবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আপনি কি বললেন, আপনি বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডাবাজি করতে পছন্দ করেন, অবশ্যই করবেন, কেন করবেন না? আমি আপনার এই শর্তেও রাজি আছি। সব কিছুই তো মানছেন, কিন্তু আমার আরও একটা শর্ত আছে। হ্যাঁ, একটা কেন, আপনি যে কটা শর্ত বলবেন আমি সব কটাইতে রাজি থাকবো, বলুন। শোনেন, আপনি যে এই বুইড়া মার্কা ড্রেস পরে থাকেন, এইসব ড্রেস কিন্তু চলবে না। যেহেতু আপনি আমার স্বামী হবেন, হ্যাঁ, আমার মন মতো ড্রেস পরতে হবে। আমি টি শার্ট, প্যান্ট, একটু ছিঁড়া ফাড়া, একটু স্টাইলিস্ট প্যান্ট শার্ট আমি কিনে দিব। ওগুলো পরে আমার সাথে মাঝে মাঝে ডিস্কোতে যেতে হবে, একটু নাচা গাড়া করতে হবে, মানে একটু। আর পারলে একটা বাইক কিনবেন, আমার বাইকে চড়তে খুব ভালো লাগে। বাইকে মাঝে মাঝে আমরা লং ড্রাইভে যাব, খুব ভালো লাগবে, এটা আমার খুব পছন্দ। হাজব্যান্ড হিসেবে তো তখন আপনার একটা দায়িত্ব থাকবে আমাকে খুশি করার, সেটা কি না। আপনি পারবেন? অবশ্যই, কেন পারবো না? আমার ওয়াইফ তার স্বপ্নের কথা বলেছে, আমি অবশ্যই ছোট ছোট জামা কাপড় পরবো, তারপরে ওই যে ছেঁড়া প্যান্ট বললেন সেটা পরবো, বাইক চালানোটা শিখে নিব, একটা R15 কিনে নিলাম, তারপরে আপনাকে নিয়ে লং ড্রাইভে গেলাম। আপনার আমি এই শর্তেও রাজি আছি। আচ্ছা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে আপনাদের কথা শুনে। বাবা, এখানে আমার আর কোনো কথা নাই, আমার শর্ত যেহেতু মানা হয়েছে আমি রাজি। আরেকটা কথা আমি বলি, আমার বাবা কিন্তু আমাকে খুব আদরে বড় করেছে। আমি যা কিছু করি সব কিছু সহ্য করে আমার বাবা, ঠিক সেরকমই আপনারও সহ্য করতে হবে। অবশ্যই, কেন সহ্য করবো না? আমার বাবা সহ্য করবে, আমি সহ্য করবো, আমরা সবাই সহ্য করবো, না না আব্বা? যাই হোক, ওই বিয়ের দিন তারিখটা তুমি তাহলে পাকা করে ফেলো। এই ব্যাপারটা তুই বললি তো। বাবা, এটা মুরব্বীদের কথা। হ্যাঁ, আচ্ছা, আমার মেয়ে আপনার পছন্দ হয়েছে? ছেলে যখন মেনে নিয়েছে, আমার আপত্তি নেই। শুকর আলহামদুলিল্লাহ। ইয়ে বিয়ে সাহেব, আর ভাই বলবো না, বিয়েই বলি। আগামী শুক্রবার, কি বলো, আগামী শুক্রবার আমরা বাদ জুম্মা বিয়ের কাজটা সেরে ফেলবো, কি বলেন? শোনো, তোমার সাথে কথা আছে, বাইরে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু বসেন, আমি আসতেছি, বসবো। কি বিষয় বলো তো? মানুষের সামনে থেকে উঠে আসলে কেন তুমি? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ,
এর আগে আমার মেয়ের কতগুলি বিয়ে ভেঙে গেছে। আজকে যদি ছেলেরা চলে যায় বাড়ির থেকে, তাহলে গ্রামের আশেপাশের লোকরা নানান ধরনের কথা বলবে, বিয়েটা ভেঙে যাবে। বুঝতে পেরেছো? তুমি ওদেরকে গিয়ে বলো যে আজকেই বিয়ে দিবা, শুভ কাজে দেরি করতে নাই। ঠিক বলেছ, আমার মাথায় তো এটা ছিল না। ঠিক আছে, চলো। চলো। বিয়ে সাহেব করেই বললাম। আসলে কথাটা হলো, বিয়ে শাদির ব্যাপার তো, মনে করেন আপনারও ভালো চায় অনেকে, আপনারও খারাপ চায়, আমারও ভালো চায় অনেকে, আমারও খারাপ চায়। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের কিন্তু ইসলাম ধর্মেও আছে যে বিয়ে শাদী খুব দ্রুত সারা উচিত। আপনারা যদি কিছু না মনে করেন, তাহলে আজকের এই ক্ষণে, এই সময় আমি বিয়ে সম্পূর্ণ করতে চাই। তাহলে কাজী ডাকার ব্যবস্থা করি। হ্যাঁ করেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ছেলেটাকে রক্ষা করুন। এটা কি আবার এদিক দিয়ে মেরে রাখছিস কেন? ধর আমি কিভাবে দিলাম আর তুই কিভাবে রাখছিস? কি করবো, এই গরমের মধ্যে এগুলো পরে কেমনে থাকে মানুষ? আর কিছুক্ষণ পরে থাক, তারপর বাসর ঘরে গেলেই তো আর থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, স্কুল লাইফে, কলেজ লাইফে তুই কত বড় বড় বাতানাবাজি করতি, একদম সলমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশনের মতো ছেলে বিয়ে করবি, কিন্তু শেষ পর্যন্ত তুই এটা কি করলি? ওই ধের ধীরে খ্যাতমার্কা একটা হুজুরকে বিয়ে করলি, যে কিনা ঘুমটাই এতটুকু দিয়ে রাখে মেয়ে মানুষের মতো। এটা তুই ঠিক বলেছিস, একদম মেয়ে মানুষের মতো ঘুমটা মাথায় দিয়ে বসে থাকে। শোন, আমি কি সাধে রাজি হয়েছি? আমি রাজি তো হয়েছি, সাথে অনেকগুলা শর্ত দিস, প্রত্যেকটা শর্ত সে মানছে, এর জন্যই আমি রাজি হয়েছি। শোন, যে লোক কিনা আমাদের সাথে তেরামি করতে পারে, যে ওই রাস্তা দিয়ে তাকে সাইড দিতে হবে, মনে আছে ওর বাবাকেও যে তুই ল্যাং মারছিলি, বাপ্পালা দুজনকে তো ল্যাং মারা হয়েছিল, তারা আবার তোকে বিয়ে করছে, আল্লাহ জানে কি হবে। শোন, যত যা কিছুই হোক, আমি কিন্তু আমার অ্যাম্বিশন থেকে নড়বো না। আমি ঠিকই ঋত্বিক রোশনের মতো দেখতে একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব, যে কিনা আমার বাইকের পিছনে বসে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াবো। তাই নাকি? তোর বাইকের পিছনে? বাহ, ভালো ভালো, আমিও চাই তুই আমার বান্ধবী, আমার মতোই চল। তোর হুজুর তো সাইকেলও চালাইতে পারে। আরে আমি তাকে স্মার্ট বানাবো, আমি বলেই দিছি। আমি কিন্তু এইভাবে তার সাথে চলতে পারবো না। আমার শর্তের মধ্যে এই একটা শর্ত ছিল যে আমি যেরকম স্মার্ট, আমার হাজবেন্ড ওইরকম স্মার্ট হইতে হবে। আমি যা ড্রেস কিনে দিব, ছিঁড়া ফাড়া যাই হোক, সেটাই পরতে হবে। সে সেই শর্তে রাজি হয়ে গেছে। রাজি তো এখন হয়েছে, ওই যে কথায় আছে না, লিখো লিখো নাম্বার তো দিব আমি। এখন তো তোরে বিয়ে করার জন্য সব শর্ত মানছে। দেখ, এরকম জুব্বা পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, মুখ ভর্তি দাড়ি, ও কিনা রিপ প্যান্ট, রিচ শার্ট, টি শার্ট এগুলো পরবে। যদি পরে তোর ভাগ্য ভালো, আর যদি স্মার্ট না হয় তাহলে তোর কপালটা একদম। আমি কি কম নাকি? বাড়ির মধ্যে আগুন জ্বালায় দিব। আমার চেনা না। কি করবি? আচ্ছা, তোকে তো মনে হয় নেওয়ার সময় হয়ে গেছে। দেখি চাচা চাচি কি করে। তুই বস। যা যা যা, দেখ লাগতেছে। কতক্ষণ এগুলো পরে থাকতে হবে? উফ, ভালো লাগতেছে না আমার একটু। বাবা, তুমি তো সব কিছু শুনেই আমার মেয়েকে বিয়ে করেছো। ও তোমাকে অনেকগুলো শর্ত দিয়েছো, সব শর্তগুলোই তুমি মানবে বলেছো। তুমি তোমার কথা রেখো বাবা। মেয়েটা আমার একটু চঞ্চল, কিন্তু খুব সহজ সরল বাবা। ওর ভিতরে কোনো পাপ নেই। আমার মেয়েটাকে দেখে রেখো। বিয়ে সাহেব, আজ থেকে আমার মেয়েটাকে আপনার হাতে আমি তুলে দিলাম। ওর প্রতি খেয়াল রাখি। কোনো সমস্যা নেই। তোমরা ভালো থেকো বাবা। লক্ষ্মী, করতেছো কেন? আমি তো চলেই আসবো। হ্যাঁ, এই কথা বলে না, এই কথা বলে না। ভালোভাবে থাকিস, বেশি দুষ্টমি করিস না তুই, হ্যাঁ মা, কাউকে এত জ্বালাইস না। ঠিক আসবো। আছে, আমি কালকে সকালেই আসবো। ঠিক আছে, ভালো থাকিস। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই আসি তাহলে। জি, হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। আসবেন কালকে সকালে আসবেন। হ্যাঁ, জি, আচ্ছা। আচ্ছা। চাচা চাচি, কোনো চিন্তা করেন না, ভালো পরিবারে বিয়ে হয়েছে তো, দেখবেন আপনার মেয়ে ঠিক শুধরে যাবে। পরিবার ভালো, সবই ভালো মা, কিন্তু আমার মেয়েই তো ভালো না। ওটা নিয়েই তো আমার ভয়, কি থেকে কি করে বসবে।
আল্লাহ জানে। আল্লাহ তুমি আমার মেয়েটাকে ধৈর্য শক্তি দাও। চলো। শোনেন, আপনার একটা কথা বইলা দিই, আপনার সাথে যে আমি বিয়ে করতে রাজি হয়েছি আপনার 14 কপালের ভাগ্য। আপনি যেই কথা আমারে দিছেন, এই কথার যদি এরফের হয় তাহলে কিন্তু আপনার শরীরে আমি কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালায় দিব। আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি, অবশ্যই আপনার প্রত্যেকটা কথা আমি রাখার চেষ্টা করব। রাখলেই ভালো। আর এই যে আপনি যে ড্রেস পরে আছেন, এই জুব্বা জাব্বি, এগুলো কিন্তু আজকে পর্যন্ত আমি মানলাম, কালকে থেকে কিন্তু এগুলো কিচ্ছু চলবে না। কালকে আপনাকে নিয়ে আমি শপিংয়ে যাব। শপিংয়ে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিব। আমার ফ্রেন্ডরা যেই ধরনের প্যান্ট শার্ট পরে এখন থেকে সেই ধরনের প্যান্ট শার্ট পরবেন। প্যান্টগুলো কিন্তু আপনি তো বোঝেন না এসব, এর জন্য আমার ভেঙে বলতে হচ্ছে। এই যে ছিঁড়া ফাড়া একদম ফাতরা ফাতরা থাকে যে, ওই টাইপের প্যান্ট কিনে দিব, ওগুলো পরবেন। আর টি শার্ট কলারটা একটু উপরের দিকে উঠিয়ে তারপরে পরবেন। ওই টাইপের ছেলেদের আমার খুব পছন্দ। ওই ধরনের ড্রেস পরলে আপনাকে একদম আধুনিক এবং স্মার্ট লাগবে, খুবই সুন্দর লাগবে আমার মনের মতো। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম। আর আমার একটা ইচ্ছার কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বিয়েতে আমার বরকে আমার বাইকের পিছনে বসিয়ে তারপর আমি বরযাত্রী নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাব, কিন্তু সেই ইচ্ছাটা তো আমার পূরণই হলো না। এই যে আমার বাবা বলছে না R15 কিনে দিবে, কিনে দেওয়ার পর আমি আপনাকে নিয়ে ঘুরতে বের হব। আমি কিন্তু লেডি বাইকার, ঠিক আছে? আমি কিন্তু 120 স্পিডে গাড়ি চালাই। আপনি আমার পেছনে বসবেন আর আমি গাড়ি চালাবো, এবং এই পুরো গ্রামটা আমি ঘুরে দেখাবো আপনাকে। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই। এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে। উফ, কিচ্ছু ভালো লাগতেছে না। ছেলেটাকে বারবার বললাম যে এই মেয়েকে বিয়ে করিস না, শুনলো না, বিয়ে করে আনলো। আল্লাহ জানে কি বা হচ্ছে ওর সঙ্গে, উপর আল্লাহ জানে। বলছি, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। আপনার দাদার বাবা, উনি কি বেঁচে আছেন, মানে আপনার পরদাদা? না, সে তো মরে গেছে কোন জন্মে। আপনার দাদা কি বেঁচে আছেন? না, আমার দাদাও তো মরে গেছে। আপনার পরদাদা মারা গিয়েছেন, আপনার দাদা মারা গিয়েছেন, তাহলে তো এর পরবর্তী সময়ে আপনার বাবাও মারা যাবেন। হ্যাঁ, দুনিয়াতে আসছে যেহেতু মারা তো যাবেই। ও, তাহলে এটা তো আপনি বিশ্বাস করেন যে মানুষ যেহেতু দুনিয়াতে এসেছে একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হ্যাঁ বিশ্বাস করি, আমিও মরে যাব। এই যে কিছুদিন আগে আমার একটা বান্ধবী, সেও কিন্তু লেডি বাইকার ছিল, ট্রাকের নিচে পড়ে একদম ওইখানেই দম চলে গেছে। এটা বলার কি আছে? কি ব্যাপার, এত রাত হয়ে গেল তুমি ঘুমাতে আসছো না, পায়চারি করছো? ঘুমাতে চলো। আরে ঘুম কিছুতেই আসছে না, আমার তো অতিরিক্ত টেনশন লাগছে। ছেলেটা তো সত্য দিয়ে আমার মেয়েটাকে বিয়ে করে নিয়ে গেল, ওখানে যে কি অবস্থা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই অবস্থায় কি ঘুম হয় বলো? আমার তো প্রচণ্ড টেনশন লাগছে, কি করব বুঝতে পারছি না। আপনি যেহেতু বিশ্বাস করেন যে মানুষ একদিন মারা যাবে, আপনি এই পৃথিবীতে থাকবেন না। এই যে ধরেন আমরা যে ঘরটার মধ্যে আছি, এই ঘরটা কে বানিয়েছে? কে বানিয়েছে মানে? কোনো মিস্ত্রি বানাইছে? এই ঘরটা একটা মিস্ত্রি বানিয়েছে। আমরা যে পালঙ্কের উপরে বসে আছি, এই পালঙ্কটা কে বানিয়েছে? এটাও তো কোনো মিস্ত্রিই বানাইছে, এটা মানে না জানার কি আছে বলেন? তাহলে যে আমি আপনি এই দুনিয়াতে এসেছি, আমাদেরকে তো কেউ না কেউ বানিয়েছে, কোনো না কোনো মিস্ত্রি বানিয়েছে, এটাকে আপনি বিশ্বাস করেন? শোনেন, এইসব বিশ্বাস করার মতো সময় আমার নাই। আমার বন্ধু বান্ধব সব সময় বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আপনি গানটা শোনেন নাই? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। কিছুতেই বিছানায় ঘুম আসতেছে না। ওইটা কিভাবে করতে পারলো?
কলেজে যাওয়া আসার পথে কত স্মার্ট ছিল, ওরে প্রেমের প্রস্তাব দিত, বিয়ে করার প্রস্তাব দিত। সব ছেলেকে রিজেক্ট কইরা শেষ পর্যন্ত কিনা একটা হুজুরকে বিয়ে করলো। আল্লাহ যেন হুজুরের সাথে কিভাবে সংসার করবে। ও যে জেদি মেয়ে, আমার তো মনে হয় না একটা দিনও সংসার করতে পারবে। আপনি যেমন সুন্দর করে গান গাইলেন না, গানের শেষে কি বললেন? আগামীকাল আমরা কেউ বেঁচে থাকবো না। আমরা যার কাছ থেকে এখানে এসেছি, আমরা কিন্তু সেই মিস্ত্রির কাছে দুজন ফেরত চলে যাব। এবং এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু তার কারিগরের কাছে একদিন ফেরত যাবে। আপনি কি এটা বিশ্বাস করেন? বুঝলাম না, এগুলো কি বলতেছেন আপনি? বলছি যে কারিগর আমাদেরকে নির্মাণ করেছে, সেই কারিগরের প্রতি কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে। এটা কি আপনি জানেন? দায়বদ্ধতা? আচ্ছা, কি দায়বদ্ধতা একটু বলেন তো শুনি। কিছুই বুঝতে পারছো না? এত টেনশন করার কিচ্ছু নাই। কালকে সকালবেলা তুমি মিষ্টি নিয়ে মেয়ের বাসা যাও, তুমি নিজের চোখে দেখে আসো যে তোমার মেয়ে কী করছে। ওইখানে তো ভয় পাচ্ছি। ওখানে যায় যদি যেয়ে এমন কিছু দেখতে হয়, যদি সালিশ বসায় থাকে, আমি তো ওখানে গিয়ে তাহলে মান সম্মান নিয়ে ফিরতে পারবো না। আহা, কিচ্ছু হবে না, দাঁড়াও আমি তোমার প্রেশারের ওষুধটা নিয়ে আসছি, তুমি প্রেশার ওষুধটা খাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও তো কথা ঠিকই বলছে, রাত পোহালে গিয়ে দেখতে হবে আমাকে। এলো ওষুধ। তাহলে শুনুন, যে কারিগর আমাদেরকে তৈরি করেছেন, সেই কারিগর কুরআন পাকের মধ্যে বলেছে, ওমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে তার বন্দিগি করার জন্য। আর তার বন্দিগি করলে কি হয় জানো? তার জন্য একটা পুরস্কার স্বরূপ জান্নাতুল ফেরদৌস রাখা হয়েছে। আর সেখানে তাকে রাখা হবে অনন্তকাল। আর সেখানে কি কি নিয়ামত থাকবে আল্লাহ পাকের তুমি জানো? কি থাকবে? এই যে আমাদের ছোট্ট একটা দেশ, এরম কোটি কোটি দেশ তোমার ওই জান্নাতে তোমার থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন বন্দোবস্ত করে দিবেন। সেই জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কি কি রাখবে জানো? তুমি লেডি বাইকার, তোমার স্বপ্নের R15 রাখবে, পাজারো গাড়ি রাখবে, তোমার জন্য গোসল করার জন্য ফোয়ারা রাখবে, তুমি যখন যেটা খাইতে চাবে তোমার জন্য সেটাই বন্দোবস্ত করা হবে। তুমি শুধু আল্লাহর কাছে চাইতে দেরি, তোমার পাইতে দেরি হবে না। তুমি সেখানে বসে যা তোমার মনের ইচ্ছা, নাচ গান, ঘুমানো, খাবার দাবার, ওষুধ, সমস্ত কিছুর বন্দোবস্ত তিনিই করে দেবেন। শুধু তুমি চোখ বন্ধ করে যাওয়ার আগেই। আর তুমি যদি এইগুলার কোনো কিছুই না মানো, তাহলে তোমার কি হবে জানো? কি হবে? তোমার জন্য অপেক্ষা করবে জাহান্নাম নামক একটি ভয়ানক গুহা, যেটা সৃষ্টি হয়েছে শুধু আগুন দিয়ে। তোমাকে গরম আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আবার সেই আগুন থেকে তোমাকে তুলে এনে ঠান্ডা করা হবে, তোমাকে আবার জীবন দেওয়া হবে, আবার তোমাকে নিয়ে যেয়ে ওই গরম লেলিহান শিখা আগুনের গোলায় তোমাকে পুড়িয়ে ছাই করে কয়লা করে আবার সেখান থেকে তোমাকে জীবিত করা হবে। অনন্তকাল তুমি এই আগুনে জ্বলবে, পুড়বে, নিঃশেষ হবে, যেটা তোমার কখনোই শেষ হবে না। আর চাচা চাচিও বলিহারি, শেষ পর্যন্ত একটা হুজুরের কাছে ওরে তুলা দিবে। ওনাদের তো বোঝা উচিত ছিল ওনার মেয়েটা কেমন। এখন ডিভোর্স নিয়ে বাড়ি ফিরে চলে আসলে সমাজে একটা কলঙ্ক লাগবে যে মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল। কি একটা অবস্থা, ওর টেনশন, এত ঘুম আসছে না। না জানি আজকে শ্বশুর বাড়িতে কোন ঝড় তুলছে ও। আল্লাহ, ওরে একটু সুবুদ্ধি দিও যেন স্বামী সংসারটা ছেড়ে না আসে। এটা তো বললাম আমি আপনার যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে যখন কাল কিয়ামত শেষ হয়ে যাবে, সেই সময়কার ঘটনা। কিন্তু আপনি তো তার আগে মৃত্যুবরণ করবেন। এই মৃত্যুবরণ করার পর আপনার সাথে কি হবে জানেন? কি হবে বলেন তো? আপনাকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, আপনাকে নিয়ে যেয়ে একটা নামাজের ময়দানে রাখা হবে, সেখানে আপনার জানাজা পড়ানো হবে। আর এই জানাজাটা কে পড়াবে জানেন? কে?
এই যে আমার মতো একজন হুজুর, যাকে আপনি মনে প্রাণে ঘৃণা করেন, যার পোশাককে আপনি ঘৃণা করেন, এই মানুষটাই কিন্তু আপনার জন্য জানাজার মাঠে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য ফরিয়াদ করবে, যাতে আপনি জান্নাতবাসী হন, আপনার গোনা যাতে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন। আচ্ছা, তারপর কি হবে? তারপর আপনাকে সবাই কাঁধে করে হাঁটতে হাঁটতে কবরস্থানে নিয়ে যাবে। সেখানে আপনার জন্য আগে থেকেই নির্ধারিত স্থান 3 হাত কবর খোঁড়া হয়েছে। সেই অন্ধকার কবরে আপনাকে আপনার বাবা মা আত্মীয় স্বজন, যে বন্ধুবান্ধবদেরকে নিয়ে আপনি আড্ডা করেন, বাইক রেস করেন, আনন্দ ফুর্তি করেন, সবাই আপনাকে গহীন কবরে রেখে যার যার বাড়িতে ফিরে যাবে। যেমন এই যে কিছুক্ষণ আগে বললেন না যে বান্ধবী আপনার বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তার সাথেও কিন্তু এটা করা হয়েছে। ঠিক তেমনিভাবে আপনার সাথেও সেমটা করা হবে। ও আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে কি হবে? তারপরে আল্লাহ রব্বুল আলামিন মুনকির নাকির 2 ফেরেশতাকে আপনার কবরে পাঠাবেন। তারপর তারপর কি হবে? তারপর আপনাকে এক এক করে প্রশ্ন করা হবে। কি 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 প্রশ্ন? মান রব্বুকা, অমান দিনুকা, অমান নাবিয়ুকা, অর্থাৎ তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবী রাসূলকে। তুমি যদি সেই সময় সঠিক উত্তর দিতে না পারো, তখন তোমার সাথে কি হবে জানো? কি 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 হবে? আপনি যদি উত্তর দিতে না পারেন, আপনার কবরের মাটি দুপাশ থেকে এসে আপনাকে চেপে ধরবে, আপনার হাড় মাংস সব ছিঁড়ে বিচ্ছিন্ন করে ফেলবে। এ পাশের মাটি ও পাশে এসে আছড়ে পড়বে, ও পাশের মাটি এ পাশে এসে আছড়ে পড়বে। আপনাকে সাপ, বিচ্ছু, ভয়ানক পোকামাকড় নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, জিহ্বা দিয়ে ঢুকবে, আপনার শরীর ছোট বিক্ষত করে খামচে খামচে কামড়ে কামড়ে খাবে। হ্যাঁ, আচ্ছা, এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় অবশ্যই আছে। কি 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 আছে আমাকে একটু বলেন না। এর জন্য তোমাকে এখন থেকে কি করতে হবে জানো? কি বলেন? 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, পর্দার সহিত চলাফেরা করতে হবে, কোরআন শরীফ পড়া শিখতে হবে, নবী রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, পরিশেষে স্বামীর আদেশ শিরোধার্য বলে মেনে নিতে হবে। তাহলেই তোমার মুক্তির পথ। আপনি তো আমার স্বামী, এখন থেকে আমি আপনার সব কথা শুনবো। আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবেই চলবো, আমি আর অন্য কিছু করব না। আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে জানো? কি? এক্ষুনি তোমাকে পাক পবিত্র হয়ে উজু করে আমার সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং মাপ চাইতে হবে। আমি তো উজু করতে পারি না। আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি আমার অর্ধাঙ্গিনী। কিভাবে উজু করতে হয়, কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কয় রাকাত নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়, সব কিছু আমি তোমাকে শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে যেভাবে শিখিয়ে দিবেন আমি ওইভাবেই করব সব। চলো আর দেরি না করে আমরা নামাজ আদায় করে নিই। হ্যাঁ ঠিক আছে, চলেন। কথা ঠিকই বলছো, সকালবেলায় যাওয়া লাগবে, গিয়ে দেখি যা হবার হবে। নিজের কর্মের ফল তো আমাকেই ভোগ করতে হবে। আহা, একই কথা বারবার কেন বলছো? আরে কেন বলবো না? আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আজকের এই দিন দেখা লাগতো না, আজকে আমাকে টেনশন করা লাগতো না। যেটাই হোক, আমারই তো মেয়ে, ওখানে সালিশ বসালেও আমাকে যেতে হবে, ওরা যদি দাও নিয়ে বসে থাকে তার নিচেও আমাকে যেতে হবে, কেননা মেয়েটাকে তো আমি একা পাঠিয়েছি। তাই ঠিক আছে, কাল সকালে রেডি থাকো, সকাল সকাল আমরা যাব।
আল্লাহ আমার ছেলেটার উপরে একটু রহম করো আল্লাহ। ও হাফেজ মানুষ, ওর উপরে রহম করো আল্লাহ। মা মরা সওয়ালটা, মার আদর পাইলে না, জীবনে যে কি ভুলটাই করল, আমার কথাটাও শুনলে না। আল্লাহ ও দেখে রেখো আল্লাহ। আল্লাহ আমিন। হে আল্লাহ, আমার স্ত্রী অবলা, অল্প বয়সের একটা মেয়ে, সে না বুঝে অনেক ভুল করেছে। তুমি তাকে হেদায়েতের পথ দেখাও। হে আল্লাহ, আমার স্ত্রীকে তার পাপের শাস্তি স্বরূপ আপনি জাহান্নাম দিবেন না। আমি জাহান্নামের আগুনে তাকে পুড়তে দেখতে পারবো না, আমি যে সহ্য করতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, তার আমল নামায় যদি কম পড়ে যায় আল্লাহ, আমি আপনার কাছে দুহাত তুলে ভিক্ষা চাইছি আল্লাহ। আমার আমল নামা থেকে সমস্ত আমল নামা, আমি সারা জীবনে যদি বিন্দু পরিমাণে কোনো ভালো কাজ করে থাকি, হে আল্লাহ, তার বিনিময়ে আপনি আমার স্ত্রীর সমস্ত গুনাহ খাতা থেকে রক্ষা করুন। তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। প্রয়োজনে আমাকে জাহান্নামে দিন, তাকে জান্নাতবাসী করুন। হে আল্লাহ, পরিশেষে আমাদের এই সংসারটাকে আপনি সুন্দর করে দিন, আমরা যেন আপনার গোলাম হয়ে কবরে যেতে পারি, কবরে যেতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আপনি আমাকে এত ভালোবাসেন, আমি আসলে বুঝতে পারি নাই। আমি আসলে এরকম ভালোবাসা কারো কাছ থেকে কোনোদিনও পাই নাই। আচ্ছা, এখন আমার কিভাবে চলতে হবে আপনি বলে দেন, আমি ওইভাবেই চলবো। শোনো, আমি কালকে ফজরের নামাজ পড়ে বাজারে যাব। বাজার থেকে তোমার জন্য একটা বোরখা কিনে আনবো। তুমি এখন থেকে পর্দা করবে। আর হ্যাঁ, আমার বাসায় আলিফ বা তা সা আমি তোমাকে শুরু করব। ঠিক আছে, আপনি যেইভাবে বলবেন আমি ওইভাবেই চলবো। আলহামদুলিল্লাহ। চলো, আজকে কিন্তু তোমার আর আমার বাসর রাত। হ্যাঁ চলো। আচ্ছা, এটা আপনার উঠাইতে হবে না, আমি উঠাই দিছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কাট কর, আর কতক্ষণ দেখবি তোরা এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই যে শুনছেন, উঠেন, আজান হচ্ছে, উঠেন, নামাজে যাবেন না? ও, আপনি তো আমাকে কালকে বলেছেন মসজিদে জামায়াত সহিত নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়, আর নামাজের জন্য একজনকে আরেকজন যদি ডেকে দেয় তারও অনেক সওয়াব হয়। আজকে কিন্তু আপনাকে আমি ডেকে দিচ্ছি। তাড়াতাড়ি যান, উজু করে মসজিদে যান নামাজ পড়তে, আর আমি মার সাথে এখানেই নামাজ পড়ে নিচ্ছি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কাজ করো, মার সাথে তো নামাজ পড়বে, আব্বা মনে হয় এখনো ঘুমিয়ে আছে, তুমি একটু যাও, আব্বাকে ডেকে দাও। আমাকে ডেকে যেমন সওয়াব আদায় করলে, তোমার শ্বশুরকেও ডেকে দাও, দ্বিগুণ সওয়াব পাবে। আমি উজু করে নিচ্ছি। আর তোমার শ্বশুর যখন তুমি ডাকবে না, খুব খুশি হবে। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বাবা, 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 দরজা খুলেন। ও আল্লাহ, আল্লাহ, ওই যে আমি কইছিলাম না, আমার সাওয়ালের হয়তো এতটুকু আর গোট সব ভাঙিয়ে ফেলাইছে।
এখন আমাকে ভাঙার জন্য ডাকতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর কি করবো? আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও। হ্যাঁ আমি কি দরজা করবো? লাই লাই লা তো সুবহানাকে নিকুতুনা জালিমিন। দরজা করবো তো এটা কি করবো? ও আল্লাহ, আমার জীবনটা দেওয়া, আল্লাহ আল্লাহ আমার জীবনটা ভিক্ষা দাও, আল্লাহ। লাই লাই লা তো সুবহানাকে নিকুতুনা জালিমিন। লাই লাই লা তো সুবহানাকে নিকুতুনা জালিমিন। বোমা বোমা, বিশ্বাস করো, আমাকে তুমি মারি না বোমা, আমি কিচ্ছু জানি না। আমি আমি অসহায় মানুষ বোমা, আমি কোনো অন্যায় করিনি কোনো দিনে বোমা। বোমা তুমি মারি না বোমা। আব্বা আপনি এরকম করতেছেন কেন? ফজরের আজান দিছে, আপনাকে আমি নামাজ পড়ার জন্য ডাকতে আসছি। আপনার ছেলে উজু করে আপনার জন্য দাঁড়ায় আছে, জামাত সহিত সে নামাজ পড়বে। তাড়াতাড়ি যান, আপনি যান, উজু করেন। আমি 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 কি তুমি বোমা ওই বাবা, আপনি কি আমার কথা বুঝতেছেন না? আপনার ছেলে দাঁড়ায় আছে, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি যান। নামাজের জন্য বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান নামাজটা পড়ে আসেন। তুমি তুমি বোমা নামাজের জন্য? জি বাবা, আপনি আপনার ছেলের সাথে মসজিদে যেয়ে নামাজ পড়বেন, আর আমি বাড়িতে নামাজ পড়তেছি। যান বাবা। বোমা এটা কি স্বপ্ন? আমার স্বপ্ন এটা? না বাবা, স্বপ্ন না তো। না ঠিকই তো আছে। যান বাবা, দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আমিও যাই, শাশুড়ি আমারে ডাকি, আমি আগে উজুটা করে আসি। জানি না গিয়ে কি দেখব। ওর মার কথায় আমি হুট করে সিদ্ধান্ত নিয়ে বিয়েটা দিলাম। মেয়েটাও এত সত্য দিল, ওরাও রাজি হলো। জানি না আমি কি দেখব গিয়ে। মেয়েটাকে আমি ঠিকভাবে মানুষ করলে আজকে এত টেনশন হতো না আমার। বিয়ে সাহেব, বিয়ে সাহেব, বিয়ে সাহেব। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিকই তো, আমি ভুল দেখছি না তো? না বাবা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাবা, আমি আমি স্বপ্ন দেখছি না তো? এটা কি সত্যি আমারই মেয়ে? হ্যাঁ বাবা, আপনি স্বপ্ন দেখছেন না, এটা আপনারই মেয়ে। বাবা, আমি তো খুব খুব ভয়ে ছিলাম। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। তোমার সঙ্গে কি ও কেমন আচরণ করছে, খারাপ আচরণ করছে কি না, সেই জন্য তো সকাল সকাল চলে আসছি বাবা। না না বাবা, আপনার মেয়ে আমার সাথে কোনো খারাপ আচরণ বা কোনো খারাপ ব্যবহার করেনি। আমি আমি তোমাকে কি বলবো বাবা? এটা ধরো 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 ধরো, এটা ধরো ধরো ধরো। আমার চেয়ে আজকে যে এত খুশি লাগছে, আমি এই খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আরতে আরতে আমার বুকটা ভরে যাচ্ছে। মা, তুই তুই আমার মেয়ে, এটা আমি ভাবতে আজ গর্ববোধ করছি। আমি মনে হচ্ছে চিৎকার করে সবাইকে বলি, তোমরা আসো দেখো আমার মেয়ের কি পরিবর্তন। আচ্ছা বাবা, এইটা কিভাবে সম্ভব হলো এক রাতে? বাবা, আপনি ছোটবেলা থেকে আপনার মেয়েকে আদর যত্ন করে বড় করেছেন, তাকে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো পোশাক দিয়েছেন, আপনার অনেক অর্থ সম্পদ, কিন্তু আপনি ওকে একটা সুন্দর জীবন ব্যবস্থা দেন। আজকে আপনি যদি আপনার মেয়েকে ইসলামের কথা বলতেন, ছোটবেলা থেকে তাকে পর্দাশীল করে গড়ে তুলতেন, তাহলে হয়তো কষ্ট করে আজকে আমাকে বা আল্লাহ পাক যদি হেদায়েত না দিত,
তাহলে ও হয়তো এই দেশে আসতো না। আমি আপনাকে ছোট করার জন্য কথাগুলো বলছি না বাবা। আপনার মেয়ের প্রতি আপনার যে দায়িত্ব ছিল আপনি কিন্তু সেটা পালন করেননি। আপনি কি করেছেন? আপনার মেয়েকে আধুনিক শিক্ষা দেওয়ার চিন্তা করতে যে অশ্লীল পথে ছুড়েছেন। আপনি সবসময় ভেবেছেন আধুনিক যুগ, টাকা পয়সা, এই স্ট্যাটাস, একটাবার চিন্তা করেননি যে আপনার মেয়েটাকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, তাহলে আজকে আপনি হতেন আপনার সন্তানের কাছে আদর্শবান পিতা। কিন্তু সেটা আপনি করেননি বাবা। আপনি কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছেন, আপনি টাকার পিছনে ঘুরতে ঘুরতে আপনার সন্তানের দিকে খেয়ালই রাখেননি। আমার কেন জানি মনে হয় বাবা, আমি কোরআন হাদিস স্টাডি করে যতদূর বুঝতে পেরেছি, যাদের অর্থ সম্পত্তি অবৈধ থাকে তাদের সন্তানরা বিপথেই যায়। আমার কেন জানি মনে হয় আজকে আপনার যে সয় সম্পত্তি সব কিছু নিশ্চয়ই অবৈধ পথেই। বাবা, আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর তুমি আমার জামাই। আমি জামাই ভাবি না, তোমাকে ছেলেই ভাবি। তোমার কাছে আর সত্য গোপন করব না। সত্যি আমি অবৈধ পথে অনেক টাকা রোজগার করেছি। কেন করেছি জানো? ভেবেছিলাম টাকাই সব, টাকা হলে এই পৃথিবী হাতের মুঠোয় আনা যায়। কিন্তু সত্যি কথা বলতে, মেয়েটাকে বড় করব, বিদেশে পাঠাবো, অনেক টাকা লাগবে, এই টাকার নেশা আমাকে পেয়ে বসেছিল। যে কারণে আমি কখনো ইসলাম ধর্মে ওকে দীক্ষা দিতে দেইনি। যথেষ্ট চেষ্টা ওর মা করেছে, কিন্তু আমি ওয়েস্টার্ন সব কিছু ফলো করেছি। তারই খেসারত আজকে আমার এই টেনশন। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়ে যখন এখানে ভালো আছে, মেয়ে যখন সুখী হয়েছে, মেয়ে যখন পরিবর্তন হয়েছে, আমার এই অর্থ সম্পদ তুমি যেভাবে বলবে আমি সেইভাবে আমি দান খয়রাত করব। বাবা বলো, আমাকে কি করতে হবে? এ যাবৎ আপনি যে অবৈধ সম্পদ গড়েছেন, আমি চাইব আপনি এই সম্পত্তি অসহায় এতিমদের মাঝে বিলোচন করে দেন। এতে আপনার সওয়াব হবে আব্বা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি আমার সমস্ত সম্পত্তি অবৈধভাবে যেগুলো উপার্জন করেছি সেগুলো আমি এতিমখানা, মাদ্রাসায় দিয়ে দেব। আর শোনো, তোমাদের জন্য একটা আমি পরিকল্পনা করেছি। সেটা হলো তোমাদের হানিমুন হবে ওমরা হজের মধ্য দিয়ে। আমরা পরিবারের, তোমার বাবা মা, আমি, আমার মিসেস, আমরা সবাই মিলে একসঙ্গে ওমরা হজ করতে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের ইচ্ছা কবুল করুক। এই আব্বাকে ভিতরে নিয়ে চলো। আব্বা চলেন। চলো চলো বাবা, চলো।